وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, হে মায়ের উম্মত, খোদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে তোমার মাথার দিক দিয়া হামলা করতে আসবে রে। এই হামলা থেকে জনবল দনের বল অস্ত্রের বল দিয়া ওই হামলা থেকে রক্ষা পাওয়া যাবে না। হামলা থেকে রক্ষা পাইতে হলে, গজবের হামলা থেকে মুক্তি পাইতে হলে তুমি যদি দুনিয়াতে ফাঁসক্তি নমাজি হইতে পারো রে। ফাঁসক্তি নমাজি, ফাঁসক্তি নমাজি কারে বলে জানেননি? আমার ভাই মাগরিবের নামাজ বন্ধু বান্ধব নিয়া তালে তুলে হুইরি লিখে ঠান্ডা সিজন মাঘ মাইয়া শীত এখন কেদায় আবার উজু করতো আর এসব নামাজ পড়তো, একবার পরে আর একবার সাইডা দেয়। এরা রে ফাঁসক্তি নমাজি বলা হয় না। ফাঁসক্তি নমাজিকে যে বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত সারা দুনিয়ার জীবন আমার ভাই ধারাবাহিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মারাত্মক কোনো কারণে কোনো বিপদে পড়িয়া যদি একটা ওয়াক্ত নামাজ ছুইটা যায় ভাই, এরপরে রক্ততেই আদায় কইরা লয়, ওনাকেও পাঁচ ওয়াক্ত নামাজি বলে। আমার ভাই নবীজি বলেন, মায়ের উম্মত, গজব তোমার মাথার দিক দিয়া হামলা করতে আসবে রে। এমন বহু ঠিক তুমি যে দুনিয়ার জগতে পাঁচ ওয়াক্ত নামাজি ছিলে রে, তোমার দুনিয়ার জগতের সারা জিন্দেগানির নামাজকে একটা দেহ আল্লাহ বানাইয়া দিবেন। এই দেহ ডাক তোমার মাথার কাছে যে গজবের দেহ ভয়জনক আকৃতি নিয়ে দাঁড়ানো রে। ও দুনিয়ার মুসলমান, তোমার সারা দুনিয়ার জিন্দেগানির সমস্ত নমাজকে আল্লাহ একটা দেহ বানাইয়া দিবেন। ওই দেহ ডাক গজবের দেহ থেকে আরো বড় হইব রে। ওই নমাজের দেহ তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই আরেকটু জোরে বলেন। নবীজি বলেন, হে গজবের দেহ দ্রুত গতিতে মাথার দিক দিয়ে আসতেছে রে তোমার উপর হামলা করার জন্য। এইবারে আইসা যখন দেখবে তোমার মাথার কাছে নমাজের দেহ, বিরাট বড় নমাজের দেহ মাথার কাছে দাঁড়িয়ে রইছে রে, নবী বলেন, গজবে নামাজের দেহকে দেখার সাথে সাথে এত ভয় পাইব রে। ও দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, গজবে নমাজটাকে দেখার সঙ্গে সঙ্গে গজবে এত ভয় পাইব, একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না। তাইলে বসেন, ছাগল নাকি মেঘের ফুটা ফললে ছাগলে দূর মারে, বেয়ে বে করতে যায়। আমার ভাই মেঘ যদি বেশি আসে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। আমরা তো আর এই কথা কইতাম না যে আপনি ওদের মধ্যে বিচতে থাকে না, জ্বর উঠতে থাকুক, কিন্তু কোনো কোনো এলাকা আমাদের এমনও আছে বা বর্ষণ মশাল ধারে বৃষ্টি হইতেছে, দাঁড়াইয়া হুজুর রে ছাত্রীদের ধরো
হুজুর রেবে যায় না, আমরা আছি। আর নাইলে নিচের বিছনা উল্লাইয়া মাথার উপরে দেয়। আবার ভাই এটা আমি কইতাম না যে আপনার এরকম করেন, কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের আলোচনাতে বৃষ্টি আসলে এমনও করে। তাই হোক, তাইলে কি হাইলা ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, ও মার মা, তোমার কবর জগতে রাখার পরে গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে রে। এমন মুহূর্তে তুমি যদি দুনিয়ার জগতের ফাঁসক্তি নমাজি মানুষ হইয়া তা করে তোমার দুনিয়ার জিন্দেগানির ফাঁসক্ত নমাজ খেয়ে ফাঁসক্তি নমাজ খেয়ে একটা বড় দেহ বানাইয়া দেওয়া হইব, যেই দেহটা গজবের দেহ থেকে আরো বড় হইব। ওই নমাজের দেহ ডাক তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। গজব দ্রুত তোমার মাথার দিক দিয়া দ্রুত আসবে রে হামলা করার জন্য। আইসা যখন দেখবে লোকটার মাথার কাছে নামাজ দাঁড়িয়ে আছে রে, আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত, গজবে নামাজকে দেখা মাত্র এত ভয় পাইব রে, গজব একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না। তাইলে গজবের হামলা থেকে বাঁচার উপায় কি? ফদ দিয়া বাঁচা যাবে, দম দিয়া বাঁচা যাবে, জম দিয়া বাঁচা যাবে। ও ভাই, হে বু, তাইলে আমার আসল কোন জিনিস? হে মুসলমান, আমার আসল বিবিও নয়, আমার আসল তোমার স্বামীও নয়, তোমার সন্তানাদি নয়, ক্ষেত খাবার নয়, ব্যাংক ব্যালেন্স নয়। হে মুসলমান নর নারী, আমাদের আসল হলো আমাদের শক্তি নামাজ। আমার ভাইজা, এখন নমাজকে দেখা মাত্র গজব ভয়েতে স্টপ দাঁড়াইয়া থাকবে। আমার ভাইজান, হেও যায় না, গজবের জায়গাতে দাঁড়াই থাকে যায় না। আমার মাই আল্লাহর নবী বলেন, গজবে আর নামাজের আল্লাহ জবান খুলিয়া দেন, দুরুঠায় কথাবার্তা হয়, কথোপকথন হয়। কি কথা? নামাজে গজবরে জিজ্ঞাসা করে, হেই গজবের ঘরের গজব, তুই এখানে দাঁড়াইছ কেন? ভাই এখন বলুন, যার নামাজ নাই তার মাথার কাছে কিছু দাঁড়াইয়া থাকবো? রাস্তা ক্লিয়ার গজবের জন্য। আমার ভাই যা নামাজে গজবরে জিজ্ঞাসা করবে, হে তুই এখানে কেন দাঁড়াইছ? কারণ নমাজে তো ভয় হয় না, ভয় হয় গজবে নমাজ রে। নমাজে ভয় হয় না, নমাজে কয়, হে গজব তুই দাঁড়াইছ কেন? আমারে দেখা সামনে বারস না বুঝলাম, তুই পিছে যাস না কেন? এখানে দাঁড়াইছ কেন? আমার ভাই জান, গজবে কয়, নামাজ সাব, আমি একটা আশায় আশায় দাঁড়িয়ে রইছি, তোর আবার কি আশা ডেক? কোন সাপ, আপনি কি সারা জীবন সারা কবরের জগৎ ইসরাফিলে দ্বিতীয়বারে সিংগায় ফু দিলে কবর জগৎ শেষ হবে? আপনি কি নামাজ সাপ সারা জীবন তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন? আমি গজবের বেশি লাগবো না, আমি যদি অন্তত একটা মিনিটের সুযোগ পাই গেলেই আপনি নামাজ সাপ তার মাথার কাছে একটা মিনিট যদি না থাকেন, আমি গজব একটা মিনিটের সুযোগ পাইলে সেই আশায় আমি দাঁড়িয়ে আসি। একটা মিনিটের সুযোগ পাইলে এক মিনিটের ভিতরে অন্তত কোটি বছরের যাত্রা দিতাম ওকে।
জিল্লা জিল্লা গজবের কি পর্যন্ত বসে কয়েকটা মিনিট সুযোগ পাইলি আমি পরে মজাটা দেখাই। নামাজে তখন গজব রে বলে, গজব রে গজব তুই দইরা সইয়া যাও, তোর এই সুযোগ মিলবে না রে। কারণ কি জানোস নি, এই লোকটায় আমি দুনিয়াতে আমি নামাজকে সারিয়া যায় নাই। এমনকি প্রচন্ড ঠান্ডা ফজর যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া ডাকটা দিতাম রে, এই লোকটায় প্রচন্ড ঠান্ডাতেও আমার ডাকে সাড়া দিয়া উজু করে আমার ডাকে সাড়া দিয়া নমাজে দাঁড়াইত। ও গজব রে গজব, জানিয়া রাখ আমি নমাজে উচিত বিচার জানি রে। এই লোকটায় দুনিয়ার জগতে আমাকে সারিয়া যায় নাই, সুতরাং আমি নামাজ কবর জগতে তারে সারিয়া যাইব না। হে গজব, তারে কবর জগতে রাখা হইব যতদিন আমি নামাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো ততদিন। একটা ঘন্টা কেন, একটা মিনিট কেন, একটা সেকেন্ড কেন, একটা একটি মুহূর্তের জন্যও আমি নামাজ তার মাথার কাছ থেকে দূর হইব না। আমার ভাই কি বলেছিলাম, নামাজের বকায়া ফলাফল কবর জগতের একটা হইতাম, ঠিক না? ঠিক, আমরা একটাতেই আসি। কি ভাইলাম কবর জগতে? হে ফাঁসক্তি নামাজি, তোমার দুনিয়ার জিন্দেগানি নামাজ বিরাট বড় একটা দেহ হইয়া তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, যার কারণে গজব তোমার উপর হামলা করতে পারবে না। ও ভাই বেঈমান, ইমানই নাই নামাজই বকুই দেখে, বেনামাজি নামাজ আসবে কুত্তেকে, সুৎখুর ঘুষখোর তোর পিছনে নামাজ আসবে কুত্তেকে। রাস্তা ক্লিয়ার, গজবে লাগাল পাইবে, গজবে হামলা করিব। গজবের হামলা থেকে বাঁচতে হলে একটা ব্যবস্থা আছে, মুসলমান নরনারী পাঁচটি নামাজি হইয়া যাও, ঠিক না? ঠিক আমার ভাই জান, এখন গজবে আর নমাজে কথোপকথন। নমাজে খায় আমি এক সেকেন্ডের জন্যও দূর হইব না, সে দুনিয়াতে আমার সারে নাই, সুতরাং আমি নামাজ তারে কবরে সারব না। কত উচিত বিচার আমার ভাই। এই হলো কবর জগতে নামাজের বকায়া ফলাফল একটা ওই কইতাম বলেছি, নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকার কারণে আমার ভাই দুইটা কাজ হইব, ফলাফল একটা ওই নামাজ তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। তবে দাঁড়িয়ে থাকার কারণে দুইটা কাজ হইব, একটা হবে সামন দিকে, আরেকটা হবে আবার ভাই পিছন দিকে। ভাই নামাজটা দাঁড়ানোর কারণে পিছনের দিক দিয়া গজব তোমার উপর হামলা করতে পারবে না। ভাই সামনের দিক দিয়া কি হবে, নামাজটা পিছনের দিক দিয়া মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে ও নামাজি ভাই, নামাজি বোন, ওই নামাজে লোকটার উপর এমন একটা অ্যাকশন করবে, এমন একটা আসর করবে, সেই আসরে সামনের দিক দিয়া কি লাভ হবে? ভাই মুনকির নাকির আসবে প্রশ্ন লইয়া, মান রাব্বুকা ওমা দিনুকা ওমা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। ও ভাই কবর জগতে মুনকির নাকির আসবে রে তিনটা প্রশ্ন নিয়া।
প্রশ্ন তিনটাই আরবিতে করিব, উত্তরটাও ও সুন্দাওয়ারাগ হাগাইল কোম্পানিগঞ্জের ভাই বোনেরা রে, ও দুনিয়ার মানুষ প্রশ্ন করবে আরবি ভাষার, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। প্রশ্ন কোন ভাষায় করব, উত্তর দিতে হইব কোন ভাষায়? তাইলে আরবি জানতেও হবে, বুঝতেও হবে, বলতেও হবে। আরবি প্রশ্নটা কি করলো এটা আপনাকে বুঝতে হবে, আবার আরবিতে উত্তরটা আপনি দিতে হবে। আপনারা কইবেন, বিশেষ করে মা বোনরা বলবে, ও হুজুর এটি আপনারা হুজুর ছাড়া তো আমরা বাঙালি আর কেউই পারতাম না। আপনারা হুজুর আরবি বুঝা লাইবেন, আরবি বুঝানো, আরবিতে কথাও বলেন, উত্তরও দিলাইবেন, আমরা কোন উপায় হইব? ও আমার মাই, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, হে আমার উম্মত, হে আমার উম্মতের নারী পুরুষ রে, তুমি যদি নামাজি হইয়া থাকো, যদিও তুমি আরবি বুঝো না, বলতেও পারো না, আরবি যদিও তুমি জানো না, হে মায়ার উম্মত, কিন্তু তুমি যদি নেককার হও, পাঁচ ওয়াক্ত নমাজি হও, নমাজ তোমার সারা দুনিয়ার জিন্দেগানির নমাজ যে তোমার মাথার কাছে পিছনের দিক দিয়া দাঁড়াইয়া থাকবো রে, ওই নমাজের কারণে তোমার উপর এমন একটা অ্যাকশন করবে, এমন একটা আসর করবে, যেই অ্যাকশনের কারণে সামনের দিক খুলিয়া যাইব। বলতে তুমি আরবি জানতে হবে না রে, আরবি জানা শর্ত নয় রে, তুমি যদি নামাজি হইয়া থাকো, নামাজ যদি তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকে, এই নামাজের কারণে তোমার মধ্যে এমন একটা অ্যাকশন হবে। ও ভাই, আরবিতে প্রশ্ন তিনটা প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে প্রশ্ন তুমি বুঝো আর না বুঝো, আরবি তুমি বুঝো আর না বুঝো, ওই নমাজের আসরের কারণে, অ্যাকশনের কারণে নমাজি ভাই বোনেরা গো, তোমার জবান দিয়া বেলা এখতিয়ার ও অনিচ্ছাকৃতভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাহির হইতে তাকিব। আমার ভাই, নামাজের বকায়া ফলাফল শুধু কবর জগতে কয়টা বললাম? একটা। সেইটা কি? তোমার দুনিয়ার জিন্দেগানির পাঁচ ওয়াক্ত নামাজ বিরাট বড় দেহ ধারণ করে তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকে, যার কারণে ফিসি দিয়া গজবেও হামলা করতে পারে না। আর যার একশনে আরবি ভাষার প্রশ্নের উত্তর তোমার জবান দিয়া অটোমেটিকলি, যেমন টাচ মোবাইলে টাচ করলি বাঁচতে থাকে, সেইভাবে তোমার জবান দিয়া সঠিক উত্তরগুলি আরবি ভাষায় বাঁচতে থাকে। আমার ভাই জান, নমাজির বকায়া ফলাফল একটা কইলাম কবর জগতে। এইভাবে যদি নমাজ রে পাঁচ ভাগে ভাগ কইরা এক ভাগ নিয়ে রওনা হইলাম, এক ভাগ রে আবার দুই অংশ করলাম, নগদ ফল বকায়া ফল। এখন বলুন, যদি বকায়া ফলাফল বলতে থাকি, কবরের একটা হইলাম কবরের শক্তি, এরপরে হাসরের মাঠের শক্তি, এরপরে ফুলসেরাতের ব্রিজের শক্তি, এরপরে বেহেশতি জিন্দেগানির নমাজের বকায়া ফলাফল শক্তি। ভাই, বেহেশতি জিন্দেগানির কোনো শেষ নাই, নমাজের বকায়া ফলাফলের আলোচনারও কোনো শেষ না। আমার ভাই, এজন্য শুধু কবর জগতের একটা ফলাফলের কথা বললাম। এখন আসুন আমরা আয়াতে আসি, আয়াতের মাধ্যমে নামাজের নগদ ফলাফল জানতাম। স্মরণ আছে না? আছে না? আল্লাহ বলেন,
ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন ওয়াকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করলে দুনিয়াতে নামাজিরে তোমার ফলাফলটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নামাজি বান্দারে বান্দিগণ, পাঁচ ওয়াক্ত নামাজিরে তুমি যদি ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজের ফলাফল দুনিয়ার জগতে, অর্থাৎ তুমি নামাজ পড়বে যতদিন, এর দুনিয়ার জগতে নগদ ফলাফল আমি দিতে থাকবো ততদিন। নগদ ফলাফল, নামাজের ফলাফল শুধু পরকালে দিব যে তাই না রে, শুধু কবরে, শুধু হাসরে, শুধু ফুলসিরাতে, শুধু জান্নাতেই নয় রে। ও নমাজি বন্দা বান্দি, তুমি যে দুনিয়ার জগতে নমাজ পড়ো রে, এর ফলাফল নগদ নগদ আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও দিব। দুনিয়াতে কি দিব রে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের নগদ ফলাফল হইল নামাজ যে পড়িব দুনিয়ার জগতে সে সর্বজাতের গুনাহ সারিয়া দিব। আমার ভাই একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নামাজের নগদ ফলাফল, যে নামাজ পড়বে সে গুনাহ সাইয়া দিবে। আমার ভাই এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের সমাজে নামাজিও আছে, এমন নামাজি নামাজও পড়ে হাজার জাতের গুনাহ করে। ওরে বাবারে, টাইম তো অনেক হয়ে গেছে। নামাজও পড়ে হাজার জাতের গুনাহ করে, আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? নামাজও পড়ে আমার ভাই মিথ্যা সাক্ষীও দেয়, আসেনি না? আসে না? নামাজও পড়ে ও ভাই শুধু সে পাইলে খাইয়া নেয়। নামাজও পড়ে সে পাইলে গুছো খাইয়া নেয়। একেবারে সোফা আউয়ালে দাঁড়াইয়া নামাজ পড়ে আর অফিসে গিয়া ফেলিয়া গুসকা, আসেনি না? আসে না? নামাজও পড়ি ফেম ফিরিতিও করে, আবার নামাজ পড়িয়া প্রেমিক প্রেমিকায় একলায় আর একলার লাগি দোয়াও করে। দুরু হবিসের ঘরের হবিস, দুরু হবিস ঘরের হবিস। যে কোনো দোয়া আল্লাহর দরবারও যায় না, না যায় জিনিসের লাগে দোয়া করলে আল্লাহর দরবারও যাইবনি। একবার যদি এক বেদিনে দীক্ষা খুব সুন্দরী হাসত্তা নামাজ পড়া খালি কয় আল্লাহ একটা দায়িত্বের লেগে আমার দিলাও, দোয়া মঞ্জুর হইবনি। প্রেমিক প্রেমিকার দোয়াও এই জাতের। প্রেমিক প্রেমিকার দোয়া আমার ভাই নামাজ পড়া দোয়া করলে খামাইতো না। প্রেমিক প্রেমিকার কোনো দোয়া নাই, একটা দোয়া আছে আমার ভাই কইতাম নি, এই দোয়া প্রেমিক প্রেমিকায় জীবনেও করতো না। একটা দোয়া আছে, সেই দোয়াটা শিখাই দিয়েছিলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার ভাইয়া দেব, সপ্তম খানায় 7টা গেইটে 7টা থালা দিয়া জুলাইকা ইউসুফকে উঠাইছে রে। বাজে কামের প্রস্তাব বারবার দিতেছে আমার ভাইজান। তখন সময় ইউসুফ বারে দোয়া করেছিলেন, আল্লাহ
জুলাইকা আমার সাথে প্রেম করতে চায়। ও আল্লাহ, জুলাইকার মন সৃষ্টি করেছ তুমি, মনের মালিক তুমি। ও আল্লাহ, জুলাইকার মনে যে আমি ইউসুফের প্রেম জায়গা গেছে, তার মন থেকে আমি ইউসুফের প্রেম ভালোবাসাটা মিঠাইয়া দিলাম। উইডইল প্রেমিক প্রেমিকার জন্যে দোয়া। কি দোয়া? বেটা দায় কইতো আল্লাহ দরবারও বিডিডার লাগি তার মনে যে আমার লাগি পাগল হইছে, তার মনটা কি এটা মিটাই দাও। আর তাই কইতো আমার লাগি যে অমুক বেটা পাগল হইছে, ওই বেটার মনটা কি আমার প্রেমটা মিটাইয়া দাও। এটি হইল প্রেমিক প্রেমিকার দোয়া। এই দোয়া হবে আমার ভাইজান 24 ঘন্টা লাইগা থাকে কিভাবে যে প্রেমিকারে ধৈর্য রাখা যায়, ঠিক না ঠিক? আর এই দোয়া করবো আমার ভাই কই থেকে কই আসলাম। আল্লাহ বলেন নামাজের নগদ ফলাফল, নামাজ পড়লে তুমি সর্বজাতের গুনাহ সাইজা দিবে। ও ভাই, ও আল্লাহ, আমাদের সমাজে এমন নামাজি আছে নামাজও পড়ে হাজার জাতের গুনাহও করে, ঠিক না ঠিক? তাইলে তুমি আল্লাহ যে বললা নামাজ পড়লে আর গুনাহ করতো না, এটা হলো নগদ ফল। ও ভাই, নগদটাই যদি তুমি ঠিক মতে দিলায় না, আমার ভাই বকায়াটা যে মরলে পরে ভাইবু ইদার কোন আশা আছে, ঠিক না ঠিক? তাহলে নমাজই বাদ যায় এমন কঠিন প্রশ্ন এসে দাঁড়াইছে। নগদ বেতন ভাই যদি ঠিক মতে দেয় না, বাকি হইয়া রইছে, এগুলি কবে দিবে? পরকালে বাকি দিবে, এটা কোন আশা আছে? দুনিয়াতে নগদটাই দেয় না, নামাজ আমরা পড়ি। তুমি আল্লাহ আমরার গুনাহে দূর করো না, আমরা নামাজ পড়ি গুনাহ করি। এই প্রশ্নের এত এত কঠিন প্রশ্নের উত্তর এই আয়াতের শব্দতেই আল্লাহ দিয়েছেন, মাত্র একটা শব্দ দিয়ে। একবার কোন সুবহানাল্লাহ, মাত্র একটা শব্দ দিয়া এত বড় প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই শব্দটা হলো ও আকিম, ওয়া আকিমিস সালাত। আল্লাহ বলেন তুমি শুধু নামাজ পড়ো, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তুমি আকিমে নামাজ পড়ো। আকিম রে ইস্তিলাহে ফুকাহারা শরীয়তের পরিভাষায় আকিম রে বলে একামত, একামতুস সালাত। আল্লাহ বলেন শুধু নামাজ পড়লে এই নামাজ দিয়া নগদ ফলাফল পাইবে না। নগদ ফলাফল পাইতে হলে শুধু নামাজ পড়লে চলবে না গো, একামতে নামাজ পড়িতে হইব। আমার ভাই, যারা নামাজও পড়ে গুনাহ করে, ভালো কইরা যাই না রাখেন, সে একামতে নামাজ পড়ে না, হে শুধু নামাজ পড়ে, ঠিক না ঠিক? শুধু নামাজ কোনটা আর একামতে নামাজ কোনটা? ও আমার ভাই, শুধু নামাজ আর একামতে নামাজ। একামতে নামাজের ব্যাখ্যাটা শুনলেই শুধু নামাজ কোনটা এটা বাইরে যাবো, ঠিক না বেটি? একামতে নামাজ বলতে আপনারা সবাই বলবেন, উলামায়ে কেরামও বলবে জামাতের সাথে নামাজ পড়া, ঠিক না বেটি? না, ওই তো না। এইটা ব্যাখ্যা করলে বেটেন লইয়া বিপদ আছে। মা বইনে করবো কি? হুজুর আপনারা নামাজ পড়া গুনাহ ছাড়তে পারেন, আমরা আল্লাহ জমাতে নামাজ দিছেন না, আমরা জমাতে নামাজ পড়তেও পারি না, গুনাহও ছাড়তে পারি না। মা বইনে কইবনি আল্লাহ এই বিচারটা কেন করলেন? আল্লাহ তুমি পুরুষের দল রে জমাতে নামাজ দিছো, তাইলে আমরা মহিলাদেরকে জমাতে নামাজ দিলায় না কেন? এই প্রশ্ন রাখবে না রাখবে না? বিট্টি খুইব আমরা কোন দুষ করলাম? আল্লাহ
আমার ভাই এজন্যে একামতে নামাজের ব্যাখ্যা শুধু জামাত নামাজ বললে হবে না। একামতে নামাজের জন্যে শর্ত হলো তিনটা। কতটা? তিনটা জিনিস পাইলেই একামতে নামাজ হইয়া যায়। এটা হলো পুরুষের জন্য তিনটা, মহিলা জাতির তিনটা লাগবে না, দুইটা হইলেই একামতে নামাজ হইয়া যায়। মহিলা জাতিকে আল্লাহ কোনো দিকে কঠিন করেছেন, সেই জন্যে বিধিবিধানে আল্লাহ মহিলাকে সহজ করেছেন। কোন দিকে কঠিন করেছেন? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহাদিন। ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে নিয়ে যেই কষ্ট করেছে, তোমার বাবা এত কষ্ট করে নাই। মা তোমাকে ফেদে ধারণ করেছে, তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়া প্রসব বেদনায় কষ্ট পেয়েছে, তোমাকে বুকের দুধ পান করাইছে। আমি আল্লাহ মহিলা জাতিকে সেই দিকে কঠিন করেছি, এজন্যে বিধি বিধানের মধ্যে সহজ করে দিয়েছি। একটা বিধান, একামতে নামাজ পড়তে হলে পুরুষ জাতি তিনটা সবক পালন করিতে হয়, আর মহিলা জাতি দুইটা সবক পালন করিলেই হয়। আমার ভাই তিনটা সবক কি? এক নম্বরে জামাতের সাথে নামাজ পড়া। ভাই এটার থেকে মহিলারা সুইটা গেলেন। আমার ভাই বাকি দুইটা আছে নারী পুরুষ সমন্বয়ে। আমার ভাই দুই নম্বর বাকি দুইটা, একটা হলো জাহিরি নামাজ আর একটা হলো বাতিনি নামাজ। জাহিরি নামাজ, বাতিনি নামাজ, জামাতে নামাজ, এই তিনটা যদি পুরুষের কাছে পাওয়া যায় তার নামাজ একামতে নামাজ হইয়া যায়। আর মহিলার কাছে জামাত লাগবে না, জাহিরি নামাজ আর বাতিনি নামাজ শুদ্ধ করে যদি পড়তে পারে তার নামাজ একামতে নামাজ হইয়া যায়। আমার ভাই জান, এজন্য একামতে নামাজের ব্যাখ্যা শুধু জামাত নামাজ আমি করতে রাজি না। আমার ভাই আবার মন গড়াও না, তাফসীরের কিতাবে আমার ভাই হাইসি বিদায় বলতেছি। তাইলে ভাই জামাতের নামাজ কি আমরা মোটামুটি চিনি, অনেক লম্বা বয়ান হয়ে গেছে ইমাম সাহেবের পিছনে। এখন শুন জাহিরি নামাজ কি আর বাতিনি নামাজ কি। জাহিরি নামাজ বলতে নামাজে আমরা দাঁড়াইলাম, ও ভাই নামাজের আগে গোসল ফরজ হলে ফরজ গোসল করতে হবে, উজু না থাকলে উজু করতে হবে। এরপরে আবার ভাই জান নামাজে যা দেখা যায় সবটিকে ঠিক মতে লাগাইতে হবে, এটা কয় জাহিরি নামাজ। আবার ভাই নীরব নিস্তব্ধে দাঁড়াইয়া ইমাম সাহেবের পিছনে সুন্দর ওয়াহ নামাজে আপনি যদি কোথাও ধরেন এশার নামাজটা হইয়া ওয়াজ হইছেন, কিন্তু ওয়াজ এশার নামাজ হইছে না, এখন এশার নামাজে মানুষ দাঁড়াইছে, আপনি দাঁড়াইয়া দেখতেছেন আরে সর্বনাশ, দাঁড়ায় ভালো এক সুন্দর লাগে, রুকুন যায় তখন আরেক জাতের সুন্দর লাগে, সজিদার যখন যায় আরেক জাতের সুন্দর লাগে। মাঠের মতো মাঠে ফসল থাকলেও সুন্দর লাগে, ফসল ফাকলেও সুন্দর লাগে। ভাই মাঠে ফসল না থাকলেও সুন্দর লাগে, আরেক জাতের সুন্দর লাগে। মাঠে পানি উঠলেও আরেক জাতের সুন্দর লাগে। জাহিরি নামাজ আমার ভাই তারে দেখতে সুন্দর লাগে, কত সুন্দর রুকু দিতেছে, কত সুন্দর সজিদা দিতেছে। বিশেষ করে মহিলারা যদি নামাজ পড়ে, আমার ভাই আপনার স্ত্রী নামাজি হইলে তাকাইয়া দেখেন এত সুন্দর লাগে, তখন বেগম রে আরো মায়া লাগে। অনেক স্বামী আছে বিবি নামাজ হইয়া দোয়া কইয়া শেষ করলে স্বামী যাইয়া কয় বেগম তোমার নামাজে এত মায়া লাগছে, একলা সুমা দেলাই। অসুবিধা নাই, এটা তো সবের কথা। আমার ভাই আরেক বেটায় দিলে এমনি হারাম হইতো, এটা আরো সব হইব। আমার ভাই জান এটা হলো জাহিরি নামাজ, ঠিক মতে রুকু সহিদা দিতেছে। এখন আসুন বাতিনি নামাজ কি আয়াতেরই এরপরের অংশতে আল্লাহ বলতেছে
লিট করে লিছি ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এইবার আল্লাহ বলেন বাতিনি নামাজ কি জানি রে? বাতিনি নামাজ বলতে যা দেখা যায় না, তোর মন তারে দেখা যায় না। ও নমাজি রে, ও নমাজি ঘোগ, তুমি যে নামাজ পড়তেছ, রুকু করতেছ, সজিদা দিতেছ, তোমার মনটারে কই রাখছো গো? মনটারেও নমাজে লাগাইয়া রাখতে হবে, তাইলেই বাতিনি নামাজ হইয়া যাক। মনটারে কেমনে নামাজ লাগাইয়া রাখবে রে? ও আমার মাই, আমি খুতবাতে কান হাদিস পাঠ করেছিলাম, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজে দাঁড়াইয়া তার মন ঠাক, এ নারী হে পুরুষ সবে মন দিয়া শুনো রে। নামাজ দাঁড়াইয়া তার মন ঠাক সব সময় কাজ করবে। আল্লাহ, আমি তো তোমারে দেখার মতো পাওয়ার আমার নাই, কিন্তু আমি যে নামাজ পড়তেছি, তুমি আল্লাহ তো আমাকে দেখতেছো, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। মুখ দিয়া প্রকাশ করলে নামাজ ভাঙ্গে দিব, এটা হলো মনের কাজ আমার ভাই। এটারে কয়ে বাতিনি নামাজ। অথচ ও ভাই, অনেক মুসল্লি আছে নামাজও দাঁড়াইয়া উঠছে, যে হই দাঁড়াইছে এটাও হইতে পারে না, দাঁড়াই দিছে। আমরা এটারে কই বফসারা। হঠাৎ যখন ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, একাই যাউডে কো আমি দিন নামাজ পড়ি। আমার ভাইজান, এটা তো একটা গেছি, আরেকটা হলো ও ভাই নামাজ দাঁড়াইয়া এত কথা স্মরণ হয়, নামাজও না দাঁড়ানো অবস্থায় এত কথা স্মরণ হয় না। নামাজে দাঁড়াইয়া শয়তানে এই কাজ করে, হে কয় উস্কুর কাজা, এইটা স্মরণ কর, সেইটা স্মরণ কর। আমার মেয়ে নামাজের রুটাকে নষ্ট করে দেয়। একটা হলো রুহের নামাজ, মনের নামাজ, আর একটা হলো দেহের নামাজ। দুটোটা যখন এক হবে, এটারে কয় মহিলাদের জন্য একামতে সলা, আর পুরুষ এই দুটা সাথে থাকার সাথে সাথে জামাতে নামাজ থাকতে হবে, এটারে কয় একামতুস সালাহ। অর্থাৎ ভাই আগে যে বলছিলাম নামাজ পড়লে দেখতে কত সুন্দর লাগে, তোমার এত সুন্দর লাগতেছে, অথচ তুমি বেদার হিসে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া কোরআন দেখুন বেদার হিসে ঘুরতেছো, কোনো ডায়াবেটির হিসে ঘুরতেছো, খেতের হিসে ঘুরতেছো, দোকানের হিসে ঘুরতেছো, দেখতে ভেতরে সজিদা করতেছো, এত সুন্দর দেখা যায়, আসলে তুই তো সজিদায় না, তুই তো তোর দোকানে। আমার ভাই এখন বুঝেন শুধু নামাজ কি আর একামতে নামাজ কি। আমার ভাই শুধু নামাজ যদি পড়েন, ভাই নামাজ না পড়লে যেই শাস্তি হলো নে, আল্লাহ দয়াল আল্লাহ ওই শাস্তি থেকে আপনি শুধু নামাজ পড়লেও আল্লাহ আপনাকে শাস্তি থেকে মুক্তি দিবে। কিন্তু নামাজের যে ফলাফল দুনিয়ার জগতে গুনাহ সাইডা দিবে, এইটা আল্লাহ দিবেন না। এইটা পাইতে হলে জাহিরি নামাজের সাথে বাতিনি নামাজ লাগবো। দেহকে নামাজে লাগানোর সাথে সাথে মনটাকেও নামাজে লাগাইতে হবে, তাইলে জাহিরি নামাজ হইয়া যায়, বাতিনি নামাজ হইয়া যায়। এটার নাম একামতে সালাহ। এইরকম নামাজ যে পড়তে পারবেন, এই নামাজ দিয়া দুনিয়ার জগতে সর্বজাতের গুনাহ ছাড়তে পারবেন। যেই নামাজ দিয়া গুনাহ ছাড়া যায়, সেই নামাজ দিয়া জান্নাত হাসিল করা যায়। আর না আমার ভাই, আসলে আমি বয়ান করি 1 ঘন্টা।